তুই তো দারুণ করে ভাবতে পারিস বা তুই একটা দারুণ স্টেপ নিয়েছিস তো। তার থট প্রসেস, তার কথা বলার স্টাইল, তার চলার স্টাইল, তার স্মার্টনেস, ওভারঅল স্মার্টনেস, তারপর তার ডিসিশন নেওয়ার প্যাটার্ন, আমি কেন বলতে পারি না। সিরিয়াসলি তোর এগুলো না আমার দারুণ ভালো লাগে। কিন্তু গতদিনের কথা অনুযায়ী আজকে আমাদের ভিডিওর কথা ছিল যে কিভাবে আমরা অ্যাট্রাকটিভ হয়ে উঠবো সকলের সামনে। কিন্তু অ্যাট্রাকটিভ কিভাবে হব? প্রথমে অ্যাট্রাকটিভ হতে গেলে হতে হবে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট। আমরা যদি আমাদের এই পার্সোনালিটিটাকে ডেভেলপমেন্ট করতে পারি, তাহলে আমরা ইজিলি মানুষের সামনে অ্যাট্রাকটিভ হয়ে উঠব। তো আজকে এই অ্যাট্রাকটিভ হওয়ার প্রথম এবং ভেরি ইম্পর্ট্যান্ট টিপ হলো যে ইন্টারেস্টিং নয়, ইন্টারেস্টেড হয়ে ওঠো। তার মানে আমরা যখন কারোর সামনে যাই, আমরা খুব নিজেকে বা অজানা কারোর সামনে যখন যাই, তখন নিজেকে বেশ চার্মিং করতে চাই, যে আমাকে দেখতে ভালো লাগবে, আমার কথাগুলো ভালো হবে, আমার ব্যাকগ্রাউন্ডটা ভালো হবে, বা আমি কী কী পারি কী কী পারি না এইগুলো তাকে জানাবো, যাতে সে আমাকে আরও বেশি করে সম্মান দেয়, যাতে সে আমার দিকে বেশি ইন্টারেস্টিংলি তাকায় এবং আমি তার কাছে একটা ইন্টারেস্টিং পার্সোনালিটি হয়ে উঠতে পারি। কিন্তু একটা কথা যদি তুমি একটুখানি ভাবো, তাহলে দেখতে পাবে যখনই তুমি দেখো যে কারোর ভিতরে একটা ভালো রকম স্কিল আছে, তখন তোমার কি একবারও মনে হয় না যে ইস, যদি আমার ওই স্কিলটা থাকতো? তো তখন কি তুমি ডিপ্রেসড হয়ে পড়ো, তুমি মনে মনে একটু মন খারাপ হয়ে যায়। তখন তুমি চেষ্টা করো যে সেই মানুষটা থেকে যতটা সেই মানুষটাকে ভুলে থাকা যায়, র্যাদার স্পোর্টস পার্সন, মিলিটারি, এরা ছাড়া, যারা দেশের জন্য কাজ করছে তাদেরকে ছাড়া, পার্সোনালি যদি কেউ কিছু খুব বড় জায়গায় যায় এবং সে নিজেকে জাহির করতে চায় যে আমি এত বড় জায়গায় গেছি, তো তখন তুমি কী করো? তাকে ভুলতে চেষ্টা করো, কারণ তাকে যতবার মনে করবে ততবার তুমি ডিপ্রেসড হয়ে যাবে। তো এক্স্যাক্টলি সেই বিষয়টা, কারুর কিন্তু কিচ্ছু যায় আসে না, কারুর কিছুই যায় আসে না যে তুমি কত বড় কে, তুমি কেউ কেটা কিনা, কারোর কিচ্ছু যায় আসে না। সবাই চেষ্টা করে তোমাকে ভুলতে। সো যদি তোমাকে তার মনে জায়গা করতে হয়, যদি তোমাকে ইন্টারেস্টিং হতে হয়, তো তোমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো ইন্টারেস্টিং না হয়ে, বা নিজেকে তার চোখে ইন্টারেস্টিং বানানোর চেষ্টা না করে, তার জন্য তুমি ইন্টারেস্টেড হও। তার জন্য ইন্টারেস্টেড হও, মানে সে কি বলতে চাইছে, সে কি বোঝাতে চাইছে, সেইগুলো বুঝো, তার কথা শোনো। আজকাল মানুষের বলার জায়গাটা খুব কম। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি তার প্রতি ইন্টারেস্ট দেখাও, তো সে আরও অনেক কিছু বলতে চাইবে। এবং অবশ্যই এমন মানুষের প্রতি দেখাও যারা তোমার দিকে একবার হলেও ইন্টারেস্টের সঙ্গে তাকিয়েছে। যদি তুমি দুম করে স্টেশনে কাউকে দেখলে, তাকে ভালো লাগলো, তার চোখে তুমি ইন্টারেস্টিং হতে চাও, তো তখন তাকে গিয়ে প্রশ্ন শুরু করলে, সে তো এড়িয়ে চলে যাবেই। সে আরও ভাববে এই ছেলেটা ভালো না বা এই মেয়েটা ভালো না। সুতরাং যে একবার ইন্টারেস্টের সহিত তোমাকে দেখেছে, তার চোখে স্মার্ট হওয়ার জন্য তুমি ইন্টারেস্টেড ফিল করো তার জন্যে। সে যেন বোঝে যে তুমি তার সম্পর্কে জানতে এসছো, তার মনের কথা শুনতে এসছো। এবং সবথেকে বড় কথা হলো, আমরা পরিচিত মানুষকে অনেক কিছু ভাগ করতে পারি না, কিন্তু অপরিচিত মানুষকে খুব সহজেই অনেক কিছু বলে দিই। সুতরাং ইন্টারেস্টিং নয়, ইন্টারেস্টেড হও মানুষের প্রতি। আমাদের এই বিষয়ে সেকেন্ড পয়েন্ট হলো কিপ অ্যাপ্রিসিয়েশন। তাকে কমপ্লিমেন্ট দাও। কিভাবে? ইচ্ছামতো বার খাওয়াতে বলছি না, তাকে কমপ্লিমেন্ট যথা জায়গায় দাও। সে যখন তোমার কাছে কিছু শেয়ার করছে, তখন তার সেই কথা ধরে ধরে যে বাহ, তোর এই থট প্রসেসটা তো দারুণ, বা তুই তো দারুণ করে ভাবতে পারিস, বা তুই একটা দারুণ স্টেপ নিয়েছিস তো, এইভাবে কমপ্লিমেন্ট করো তাকে। সবসময় তাকে দেখতে কেমন, তার ফিগার কেমন, তার চশমা, ঘড়ি, জুতো, জামা, এগুলো সুন্দর, এই কমপ্লিমেন্ট 99% মানুষ করে। কিন্তু তার থট প্রসেস, তার কথা বলার স্টাইল, তার চলার স্টাইল, তার স্মার্টনেস, ওভারঅল স্মার্টনেস, তারপর তার ডিসিশন নেওয়ার প্যাটার্ন, এইগুলোর উপর কমপ্লিমেন্ট খুব কম মানুষ করে। সাপোজ তুমি একটা কথা ভাবো, তোমাকে দেখে কেউ বলল বাহ, তোর বাইকটা তো বেশ দারুণ দেখতে, তোমার ক সেকেন্ড ভালো লাগবে? 5 সেকেন্ড, 10 সেকেন্ড নিজের উপর একটু ভালো লাগবে, যা আমি একটা দারুণ বাইক কিনেছি তো। কিন্তু যদি তোমাকে কেউ এই কথা বলে যে তুই তো দারুণ সুন্দর করে কথা বলিস, কেমন লাগবে? তোমার তো তার সঙ্গে আরও বেশি কথা বলতে ইচ্ছে করবে, যে এই মানুষটার মনে আমি জায়গা পেয়েছি, মানে এই মানুষটার সঙ্গে আমি অনেক কিছু ভাগ করতে পারি। তোমার আরও বেশি কিছু শেয়ার করতে ইচ্ছে করবে। সুতরাং যখন কারোর থেকে কথা বের করতে হবে বা কাউকে বেশি গুরুত্ব দিতে হবে,
সেই মুহূর্তগুলো তাকে কমপ্লিমেন্ট দাও। তার যেটাকে দেখতে সেটার ওপর না, যেটা দেখা যাচ্ছে না, তার অ্যাটিটিউড সেটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে না। তার মেন্টাল থট প্রসেস বা তার থট প্রসেস সেটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে না। তার বিহেভিয়ার দেখা যাচ্ছে? যাচ্ছে না। যেগুলো দেখা যাচ্ছে না এই বিষয়গুলো নিয়ে কমপ্লিমেন্ট করো, দেখবে মানুষটা খুব শীঘ্রই তোমার দিকে অ্যাট্রাক্টেড হয়ে পড়বে। আর এই পয়েন্টগুলো যেগুলো আমি শেয়ার করছি এগুলো কিন্তু আমি এই যে ছোটোবেলা থেকে মানে এইচএসের পর থেকে যখন থেকে আমার ভিতর একটু গ্রোথ শুরু হয়েছে তখন থেকে মানুষকে অ্যানালিসিস করে করে মানুষের প্রস অ্যান্ড কনসগুলো বুঝে বুঝে কিসে মানুষের খারাপ লাগে, কিসে মানুষের ভালো লাগে, এইগুলো বুঝে 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 আমার এগুলো তৈরি করা, বুঝতে পারলে? এবং বেস্ট 5টা টিপ নিয়ে এসেছি আজকে, তার মধ্যে 2টো শেয়ার করলাম। অ্যান্ড এবার আসি আমাদের থার্ড পয়েন্ট, তাকে দয়া করো। দয়া করো মানে কি? ধরো তোমার কোনো অজানা মানুষের সঙ্গে ঝগড়া লেগে গেল, বা তোমার অজানা মানুষের থেকে বেশি জানা মানুষের সঙ্গে ঝগড়া লাগতে পারে। তোমার পরিবারের মানুষ, তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা তোমার লাইফ পার্টনার, তোমার ওয়াইফ, বন্ধু, এদের সঙ্গে ঝগড়া লাগতে পারে বা কথা কাটাকাটি হতে পারে বা টার্সেল হতে পারে। এই ক্ষেত্রগুলো তুমি একটা কাজ করতে পারো, সেটা কি জানো? সেটা হলো এই ক্ষেত্রগুলোয় তুমি ধরো সে একটা না খুব হাইপার হয়ে ইমোশনালি হাইপার হয়ে তোমাকে কথা শোনাচ্ছে, কারণ অ্যাকচুয়ালি তো তারা তোমাকে অ্যাট্রাক্ট করতে চায় না, মানে অ্যাটাক করতে কি চায় অ্যাকচুয়ালি? তারা অ্যাকচুয়ালি অ্যাটাক করতে চায় না, কিন্তু জাস্ট নাও তারা ইমোশনালি খুব হাইপার এবং তোমাকে পরস্পর কথা শুনিয়ে যাচ্ছে। তো এই সিচুয়েশানটাকে কন্ট্রোলে আনবে কী করে? এটা কিন্তু স্মার্টনেসের একটা খুব বড় ভ্যালিড পয়েন্ট। এই সিচুয়েশানটাকে কন্ট্রোলে আনতে পারো। সে ধরো পুরনো কিছু কথা মনে করে তোমাকে কথা শোনাচ্ছে যে তুই ওই দিন আমাকে ওইটা বলেছিলি, তোর ওই দিনের অ্যাটিটিউডটা খুব বাজে ছিল। তো তখন তুমি যেটা করতে পারো সেটা হলো তুমি তাকে কমপ্লিমেন্ট করতে পারো। এইভাবে কমপ্লিমেন্ট করতে পারো যে বাহ, তুই তো দারুণ করে মনে রেখেছিস, তুই তো দারুণ স্মরণশক্তি, আমি না কেন জানি না চেষ্টা করেও পারি না এটা। আরে তুই তো মানে যে বিষয়গুলো তোকে হার্ট করে সেগুলো বেশ মনে রাখিস, তো আমি কেন বলতে পারি না? সিরিয়াসলি তোর এগুলো না আমার দারুণ ভালো লাগে। কিন্তু তো যখনই তাকে তুমি কমপ্লিমেন্ট করছো তার মেন ফোকাসটা কিন্তু একটু হলেও সরে যাচ্ছে। ধরো একটা জায়গায় দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো মুখোমুখি গাড়ি লেগে গেছে বা পাশাপাশি লেগে গেছে। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর ঘটনাটা এমন হলো যে দুজন তুমুল ঝগড়া করছে যে তুই আমার গাড়িতে মেরে দিয়েছিস, এ বলছে, ও বলছে তুই আমার গাড়িতে মেরে দিয়েছিস। তো এই সিচুয়েশানটা হ্যান্ডেল হবে কী করে? ধরো সেই জায়গায় দুম করে পাশে একটা ঘটনা ঘটে গেল, কি একটা বিল্ডিং, একটা সানসেট খসে পড়ে গেল পাশে যে বিল্ডিং ছিল। তো তখন সকলের ফোকাস ওই সানসেট খসে পড়ায় ওইদিকে চলে যাবে, কিন্তু তখন কিন্তু এই অ্যাক্সিডেন্টে থাকবে না, এবং যারা ঝগড়া করছিল তাদের ফোকাসটা ওই দিকে গিয়ে পড়বে। তারা তখন চেষ্টা করবে যে দুটো মানুষ যদি আহত হয় তাদেরকে বাঁচাবো কীভাবে। বুঝতে পারছো? ফোকাসটাকে ঘোরাতে হবে। ফোকাসটা যদি ঘুরিয়ে দিতে পারো দেন তাহলে ওই যে কনভারসেশন যেটা খুব হাইপারলি হচ্ছিল সেটা কিন্তু খুবই লো টোনে হবে, তখন নর্মাল টোনে হয়ে যাবে। তখন আর ঝগড়াটা বেশিক্ষণ স্ট্যান্ড করবে না। অ্যান্ড অ্যাডিশনাল একটা কথা বলে রাখি এটার সঙ্গে, ধরো কারোর সঙ্গে তোমার ঝগড়া হচ্ছে, সে তোমার পাস্ট ঘেঁটে তোমার পরিবারের মানুষকে অ্যাড করে 10টা কথা শোনাচ্ছে, কিন্তু তুমি কিন্তু কখনোই সেটা করবে না। তুমি এই কারণে সেটা করবে না, কারণ যদি তুমি তার পরিবার ধরে টানো, সে তোমার পরিবার ধরে টানে, তো এইগুলো মনে একটা সময় খুব বাজে ইম্প্যাক্ট করে এবং মনের ভিতরে একটা গদ পড়তে থাকে, একটা গদ, একটা খারাপ বিষয়ের গদ, যেটা কোনো দিনই ভোলা যায় না। যে ও আমার বাবাকে রেসপেক্ট করলো না, বা ও আমার বাবা তুলে কথা বললো, আজকে না হয় আমি ওকে ছেড়ে দিলাম, কিন্তু আমি ওর এই অ্যাটিটিউডটা কখনোই ভুলবো না। সুতরাং ঝগড়া ঝামেলা যা করবে সব প্রেজেন্টে দাঁড়িয়ে করবে, অতীতের কোনো ঘটনা না বা পার্সোনাল লাইফের কোনো মানুষ না। দুটো মানুষ ঝগড়া করছো, দুটো মানুষই ঝগড়া করবে, দেখবে একটা সময় পর সবটা ঠিক হয়ে যাবে। তখন ঝগড়াটাও বেশিক্ষণের হবে না, পরের মুহূর্তে আবার ভালোবাসা, আবার সেই রেসপেক্ট সব চলে আসবে। কিন্তু এবার আসি আমাদের ফোর্থ পয়েন্ট, যেটা হলো প্লিজ ইউজ করা। এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে যদি কোনো কথার শুরুতে তুমি প্লিজ লেখো, প্রায় 70% ক্ষেত্রে মানুষ তোমাকে না করতে পারে না। মানে ধরো তুমি কাউকে বলছো যে আমাকে 1 গ্লাস জল এনে দেবে, তুমি ধরো অফিসের বস, তুমি কাউকে বলছো এই কাজটা একটু করে দেবে, তো সে ভাবছে বস বলে পোলাইট টোনে বলছে ঠিকই, কেউ হয়তো হাইপার টোনে বলছে ঠিকই, কিন্তু সে কিন্তু ইনডিরেক্টলি অর্ডার করছে। তুমি তোমার মাকে বললে, মা 1 গ্লাস জল এনে দেবে, এটা করে দেবে, ওটা করে দেবে, আমার ল্যাপটপটা এনে দেবে,
আমার বইটা ওখান থেকে এনে দেবে? তো তখন একটা সময় পর তারা কিন্তু বিরক্ত হয়ে যাবে। আর বিরক্ত হয়ে গিয়ে তখন তারা বলবে না পারবো না, মুখের ওপর না বলে দেবে, কিংবা কাজটা করতেই চাইবে না। তো এই কথাগুলো একইভাবে বলবে, কিন্তু তার আগে ছোট্ট একটা কথা লাগিয়ে দেবে, প্লিজ, দয়া করে, প্লিজ আমার ল্যাপটপটা এনে দেবে, প্লিজ এটা একটু করে দেবে, প্লিজ বইটা একটু এনে দেবে, প্লিজ এক গ্লাস জল দেবে মা। যেই তুমি প্লিজ লাগাচ্ছ, সেই মানুষটা বুঝছে যে সেই কাজটা কিন্তু তাকে করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই কাজটার প্রতি তার একটা রেসপেক্ট আসছে, তোমার একটা রেসপেক্ট আসছে যে না, তোমাকে হাম্বেল টোনে রিকোয়েস্ট করা হয়েছে। সে সেটা বুঝছে কিন্তু, যে তাকে একটা হাম্বেল টোনে রিকোয়েস্ট করা হয়েছে, বিষয়টা অর্ডারের কোনো ভূমিকাই নেই, এখানে রিকোয়েস্ট করা হয়েছে। তো 70% কেসেসে এই প্লিজ বিষয়টাকে খুব গুরুত্ব দেওয়া হয়, এবং মানুষ প্রায় যে পারবো না, করবো না, হবে না, এগুলো খুব একটা বলে না। এবার আসি এই অ্যাট্রাকটিভনেস বা কীভাবে অ্যাট্রাকটিভ হবে, এই বিষয়ের একদম লাস্ট পয়েন্টে। আজকে এর বিষয়গুলো ডিসকাস করতে করতে আমি নিজেই ভুলে যাচ্ছি যে কত টাইম কেটে যাচ্ছে। যাই হোক, এবার আসি এর লাস্ট পয়েন্টে, সেটা হলো শুরু বা শেষ। ধরো তুমি কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করবে, তো চেষ্টা করবে তুমি প্রথম 2-1 জনের ভিতর হওয়া। ধরো তুমি কোনো ডেটিংয়ে যাবে বা কারোর সঙ্গে ডেটে যাবে, তো তখন তুমি তাকে রিকোয়েস্ট করবে, হয় ব্রেকফাস্টটা তার সঙ্গে করবে বা ডিনারটা তার সঙ্গে করবে। কারণ দিনের ভিতর আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে গতকাল রাতে তুমি কী খেয়েছো, সে হয়তো বলতে পারবে, কিন্তু দুপুরে কী খেয়েছো, কারণ প্রচুর কাজ হচ্ছে। দিনের শুরু এবং শেষটা সকলের মনে থাকে, কিংবা কোনো ইনসিডেন্টের শুরু বা শেষটা সবার আগে মনে থাকে। ধরো তুমি কোনো প্রোগ্রামে গিয়েছো, তো প্রোগ্রামটা যখন থেকে শুরু হচ্ছে প্রথম 1-2 জনের মধ্যে হওয়ার চেষ্টা করো, বা শেষ 1-2 জনের ভিতর হওয়ার চেষ্টা করো। বা তুমি কোনো ডাক্তারকে কনসাল্ট করতে গিয়েছো, তখন প্রথম 1-2 জনের ভিতর হওয়ার চেষ্টা করো, বা শেষ 1-2 জনের ভিতর হওয়ার চেষ্টা করো। তাহলে ডাক্তার তোমার কেসটা নিয়ে বেশি ভাববেন, এবং রাতে যখন শুতে যাবে তখন তার মনে পড়বে যে এই পেশেন্টটা তো এই প্রবলেমটা নিয়ে এসেছিল। ইন্টারভিউয়ের ক্ষেত্রেও সেম, হয় প্রথম 2-1 জনের ভিতর হও বা শেষ 2-1 জনের ভিতর হও। কারণ প্রথম আর শেষটাই আমাদের মনে থাকে, মাঝখানে সবটা আমরা কিন্তু ভুলে যাই। কারণ ধরো কাউকে ইন্টারভিউ নিচ্ছে একজন, হঠাৎ তার ফোন আসলো, মানে যে ইন্টারভিউ নিচ্ছে তার ফোন আসলো, সে কথা বলতে বলতে চলে গেল, তো আবার সে ফিরে আসলো কল মিটিয়ে, কিন্তু তার কিন্তু ওটা মনে থাকবে না যে রাত্রিবেলা শোয়ার সময় যে একজনের ইন্টারভিউ নিতে নিতে আমার তো কল এসে গিয়েছিল, চলে গিয়েছিলাম, আচ্ছা ওই ছেলেটা কী বলেছিল, ওটা কী হয়েছিল। তো সিলেকশান হওয়ার চান্সেস খুব কম থাকে। যদি চান্সেস থাকে দেন হয় প্রথমে বা শেষে। বুঝতে পারলে? তো আজকে এই ছিল 5টি টিপস, কীভাবে মানুষের চোখে অ্যাট্রাকটিভ হবে, কীভাবে পার্সোনালিটি বিল্ড আপ করে অ্যাট্রাকটিভ হবে। আশা করছি ভিডিওটা তোমাদের হেল্প করবে। যদি হেল্প করে তাহলে অবশ্যই কমেন্ট করে যেতে ভুলো না, নোটিফিকেশান বেল অন করতে ভুলো না, মানে সাবস্ক্রাইব করে, আর লাইক করতে ভুলো না, ভিডিওটাকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। কারণ আমরা সবাই চাই যে দিনকে দিন নিজেদের পার্সোনালিটিটাকে বিল্ড আপ করতে এবং ধীরে ধীরে ওই অ্যাট্রাকটিভ মানুষদের দলে চলে আসতে। কারণ আমাদের শরীরের গঠন কি, সেটা কিন্তু অ্যাট্রাকটিভনেসের মেন পয়েন্ট না। সবাই ঋত্বিক রোশন নয়, সবাই বলিউডের নায়িকা নয়, কিন্তু এত মানুষকে আমরা সম্মান কী জন্যে করি? সেই মানুষটা আকর্ষণীয়, সেই মানুষটা রেসপেক্টফুল, সেই মানুষটাকে দেখেই রেসপেক্ট চলে আসে। কেন? কারণ যদি তাকে একটু খুব ভালো করে স্টাডি করো তাহলে দেখবে এই 5টা পয়েন্ট তার ভিতর অহরহ আছে। তার সঙ্গে তোমার কথা বলতে ভালো লাগে, কারণ সে কথায় কথায় তোমাকে অ্যাপ্রিসিয়েট করে, তোমার কথা ধরে তোমার প্রশংসা করে। তার সঙ্গে হাঁটতে বা ঘুরতে তোমার ভালো লাগে, কেন? কারণ সে নিজেকে নিয়ে ভাবে যে তার কী কী ফল্ট ছিল, সে সেইগুলো দিনের পর দিন ঠিক করার চেষ্টা করে। এবং একটা সময় পরে দেখবে একটা মানুষের সঙ্গে যদি 1 বছর আগে মেশো এবং 1 বছর পরে দেখবে একজন সাকসেসফুল মানুষ বা একজন যাকে দেখে তোমার সম্মান আসে ভিতর থেকে, তার অ্যাটিটিউড প্রচুর পরিবর্তন হয়েছে এবং নেগেটিভ অ্যাটিটিউড কমে গেছে বলতে গেলেই চলে, মানে একেবারে নেই। তো নেক্সট দিন আমাদের ভিডিও হবে যে অন্যের জন্য কষ্ট পাওয়া বন্ধ করো, এবং এর কিছু টিপস আমি দেবো, এর কিছু সিস্টেম আমি বলবো, কেন কষ্ট পাই, কী জন্যে কষ্ট পাই, কোনগুলো তাড়াতে পারলে কষ্ট পাবো না। ঠিক আছে, তো আজকের মতো এখানেই চলছি। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আমি সোমনাথ, দেখা হবে পরের দিন এই ভিডিওটা নিয়ে।